আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন খাদ্য সম্পর্কে জানিয়ে থাকি। আজকে আপনাদেরকে জানাবো, সেটা সরগম মিলেট। এটাকে আরেকটা বলা হয় পাল মিলেট। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় পাল মিলেট। এটার বৈজ্ঞানিক নাম সরগম মিলেট। তো এটা পোয়েসিয়া পরিবার একটি উদ্ভিদ। এর নাম বাজরা। বাজরাকে মিলেট বলা হচ্ছে। মিলেট কাকে বলা হয়? মিলেট এক ধরনের ঘাস জাতীয় শস্য, যা খাদ্য হিসেবে পরিচিত বা আন্তর্জাতিকভাবে খাদ্য হিসেবে স্বীকৃত। সেই ঘাস জাতীয় শস্য দানাকে বলা হয় মিলেট। তো এই মিলেটে বাজরা মিলেটে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। হ্যাঁ, বাজরাতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এখানে ফ্যানোলিক অ্যাসিড রয়েছে, ফ্লোনোয়েড রয়েছে এবং আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান এটার মধ্যে রয়েছে। এখন কথা এই বাজরা আপনারা খাবেন কেন? বাজরা বা এই মিলেট খাবেন কেন? মিলেট ডাক্তাররা এই জন্যে খাওয়ার পরামর্শ দেয় যে মিলেট খেলে মিলেটটা কিন্তু এটা যে বাজরা এক ধরনের সুপার ফুড। মানে আমরা সাধারণত যে খাদ্যগুলোতে প্রোটিনগুলো পাই না বা খনিজ উপাদানগুলো পাই না, সাধারণত এই মিলেটগুলোতে তার থেকে অতিরিক্ত প্রোটিন, খনিজ, মিনারেলে ভরপুর থাকে, যা ক্ষতিকর রেডিকেল, ক্ষতিকর ব্যাকটেরিয়া, ক্ষতিকর যে আক্রান্ত জীবাণু থেকে শরীরকে সম্পূর্ণ প্রোটেক্ট করে এবং লড়াই করে। এই জন্য সবসময় মানুষকে এই মিলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, কারণ মিলেটে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। এই ফাইবারগুলো আপনার তন্ত্রে গিয়ে, হ্যাঁ, এটা তন্ত্রে যে এক ধরনের অ্যাসিড তৈরি হয় বা এক ধরনের যে আহ, ওই ফ্যাট তৈরি হয়, সেগুলো শুষে নেয় এবং এটাকে বিপাক প্রক্রিয়ায় কাজ করে, মানে বিপাক তৈরি করে, অর্থাৎ এটাকে বার্ন করে দেয়। সে বার্ন করে দেয় কোনগুলো? সেটা এই মিলেট বা ফাইবার। ফাইবার এগুলো কাজ করে থাকে। যারা আমরা ডায়েট করে থাকি, হ্যাঁ, ডায়েট করে যারা করি, তাদের কি প্রয়োজন? তাদের ফাইবার জাতীয় খাদ্য প্রয়োজন। তাদের জন্য বিকল্প খাবারগুলো এই ফাইবার। এখন আমি চলে আসি এই বাজরার পুষ্টিগুণ সম্পর্কে। বাজরাতে এর যে ফাইবার থাকে, এটা আপনার খেলে, আপনি যদি খান, তো দীর্ঘ সময় পেট ভরাট রাখে এবং এটা আপনি যদি খাদ্য কম নিচ্ছেন, ফলে আপনাকে ওজন কমাতে সহায়তা করে এবং এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর কার্যকর থাকে। এবং এই বাজারের মধ্যে ম্যাগনেসিয়ামে ভরপুর। এতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। আর এই ম্যাগনেসিয়াম আমাদের যে রক্ত আছে, রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে এবং এটাকে আপনার আর মানে বিপাক কাজে অংশগ্রহণ করে, ফলে যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে এবং আমাদের হার্টের যে ঝুঁকি আছে সেটা কমায়। তো এইখানে শুধুমাত্র ম্যাগনেসিয়াম না, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লৌহ এবং আয়রনে ভরপুর এই বাজরা। বাজরা আমরা আহ, এই মানে বিভিন্ন ভাবে খেতে পারি। এখানে মূলত বাজরা যারা খায়, তারা এটা রুটি করে খায়। এটা আপনারা রুটি করে খেতে পারেন। বাজরা রুটি সাধারণত আপনারা যেভাবে করবেন, এখানের সাথে অল্প একটু গমের পাউডার অথবা গমের আটা মিক্স করে দিয়ে এই বাজরা রুটিটা করলে একটু ভালো খাওয়া যায়। এটা রুটির জন্য খুবই পারফেক্ট। আর একটা জিনিস কি, যেটা এটা আরো বিভিন্ন আইটেম আছে, আপনারা ইউটিউবে ঘেটে এই আইটেমগুলো দেখতে পারবেন। আরেকটা জিনিস যেটা খুবই ভালো জিনিস, স্বাস্থ্যের জন্য ভালো, সেটার জন্য কিন্তু একটু খেতে টেস্ট কম থাকে। হ্যাঁ, এই খাবারগুলোতে একটু টেস্ট কম থাকে, হেলদি কম থাকে, কেন আপনাকে বিভিন্ন হেলদি উপকরণগুলো যোগ করে এটাকে আপনাকে খেতে হবে। তো এটাতে আপনার যে এই যে এই যে এই যে এই যে এখানে এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ খুব কম থাকে এবং ইনসুলিনের সেন্সিটিভিটি আছে, সেটা